ভাতৃসম বিক্রমজিৎ চট্টোপাধ্যায় আমার অতি পরিচিত। অনেক আগের দিন থেকেই অলোক মুখার্জি, সমীর চক্রবর্তী, জ্যোৎস্না মান্ডি, অনুসুয়া রায়, তন্ময় ঘোষ, হরকালী প্রতিহারকে আমি একটু বলবো কোতলপুরটা একটু ভালো করে দেখার জন্য। আর আমি বিক্রমকেও বলে দিয়েছি ওখানে কি কি করতে হবে। আর ওন্দাটাও আমি অরূপকে বলেছি, দায়িত্ব দিয়েছি। প্লাস ওন্দাতে আরও দু একটা মিটিং করতে হবে। বিক্রম, তুমি কল্যাণ ওদের ডেকে নিও। আশুতোষ মুখোপাধ্যায়, অরূপ খান, নবীনচন্দ্র বাগ, শ্যামল সাঁতরা, শুভাশিস বটব্যাল সহ চেয়ারম্যান সোনামুখী পৌরসভা সন্তোষ মুখার্জি, গৌতম গোস্বামী, চেয়ারম্যান বিষ্ণুপুর পৌরসভা। আর বেশি নাম আমি বলতে পারছি না এই কারণে, তাহলে আমাকে শুধু নামের মধ্যে দিয়েই বক্তৃতা শেষ করে দিতে হবে। আমাদের অজস্র নেতারা এখানে আছেন, কর্মীবৃন্দ আছেন, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে ফন্টাল, ফন্টাল থেকে মাটির, সকলে গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সকলে। আমি সবার আগে আমার শুভকামনা এবং শুভনন্দন জানাচ্ছি বিশেষ করে আমার মা ভাই বোনেদের। এই বিষ্ণুপুরের একটা গর্ব আছে। এমনকি আমি আস্তে আস্তে লক্ষ্য করছিলাম এই যে বিষ্ণুপুর স্কুলটা দেখুন পুরো টেরাকোটা কায়দায় তৈরি। বিষ্ণুপুরের সঙ্গীত ঘরানা কে না জানে। আমাদের বিষ্ণুপুরে মনে রাখবেন সংস্কৃতি শিল্পতে অলওয়েজ অগ্রগণী, মল্লরাজদের রাজধানী। একদিকে জয়রামবাটি, মা শারদা, মায়ের জন্মস্থান, রামকৃষ্ণ পরমহংসদেব, বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির, মদন মোহন মন্দির, দলমাদল কামান, বিষ্ণুপুর সঙ্গীত ঘরানা, বালুচরি ও স্বর্ণচরি শাড়ি, পাঁচমুড়ার পোড়া মাটির পুতুল, ডোকরার কাজ, মাটির পুতুলের কাজ, বিষ্ণুপুরের কাজের কোনো তুলনা হয় না। এবং প্রতি বছরই এখানে সঙ্গীত ঘরানার যারা মানুষ তারা আসেন এবং তারা সঙ্গীতের সুর সাধনা করেন। শুধু সুর সাধনা করেন না, তাদের এই সুর শুনতে আবার বিশ্বে থেকেও অনেক মানুষ এই বিষ্ণুপুরে এসে পৌঁছায়। বিষ্ণুপুর আপনাদের এক গর্বের শহর। এবং আমি বারবার বলি, বাঁকুড়া জেলার ছেলেমেয়েরা, বিষ্ণুপুর জেলার ছেলেমেয়েরা, এমনকি উত্তরবঙ্গ ছেলেমেয়েরা পড়াশোনায় এত ভালো করছে। আমি বলেইছিলাম যখন আমি ক্ষমতায় আসি যে এখানকার ছেলেমেয়েরা এত ভালো পড়াশুনো করে যে আমি ঠিক করেছি ওদের জন্য একটা বিশ্ববিদ্যালয় তৈরি করে দেব। সত্যি আপনারা জানেন বাঁকুড়ায় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, মেডিকেল কলেজ তৈরি হয়েছে, অনেক রাস্তা, বিশ্ববিদ্যালয়, সেতু, শুশুনিয়া পার্ক থেকে শুরু করে একেবারে বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম থেকে শুরু করে একেবারে একসময় আমি ওন্দা দিয়ে যেতাম, আমি দেখতাম ওন্দার রাস্তার কি হাল। আর আজকে আমি যখন ওন্দা দিয়ে যাই আমি দেখি ওন্দা একদম পুরো পাল্টে গেছে। একসময় আমি খাতড়ায় যেতাম, বিষ্ণুপুরে যেতাম, দেখতাম রাস্তার কি হাল। আর আজকে আমি বলতে পারি পুরোটাই পাল্টে গেছে। আগে মুকুটমণিপুর যেতাম,
একটা থাকার জায়গা ছিল না। আজকে দেখুন সেই মুকুটমণিপুর কত সুন্দর হয়ে গেছে। আমি চাই বিষ্ণুপুরে আরও বাজার বাড়ুক, আরও হোটেল বাড়ুক, আরও পর্যটকদের স্থান বাড়ুক, আরও দর্শনার্থীরা আসুক, আরও এখানে কর্মসংস্থান তৈরি হোক, এবং বিশেষ করে মেয়েরা ছেলেরা হাতের যে কাজ করে সেই কাজ আরও ভালো করে তৈরি হোক। বালুচরী স্বর্ণচরী শাড়ি আপনারা জানেন, আগে বালুচরী শাড়িটা একটু মোটা ছিল, তাই না, ভারী ভারী। আমি এবার বললাম আমাদের ডিপার্টমেন্টকে যে মেয়েরা একটু পাতলা শাড়ি পরতে পছন্দ করে, সেই জন্য বালুচরীর যে মোটাটা ছিল খড়খড়ে সেটা দেখবেন এখন অনেক হালকা হয়ে গেছে। আর আমরা যখন বিদেশে যাই তখন এই বালুচরী শাড়িটাই সবাইকে গিফট দিই। বিদেশের অনেক নেতা, অনেক প্রাইম মিনিস্টার থেকে শুরু করে প্রেসিডেন্টরা, তার ওয়াইফরা এই শাড়িটা পরে। এটা একটা গর্ব। আপনাদের ডোকরার কাজ, কাঁসা পেতলের কাজ, মাটির পুতুলের কাজ, এগুলোই তো আমরা নিয়ে যাই বাইরে মানুষকে দেবার জন্য, গিফট দেবার জন্য। মনে রাখবেন আগামী দিন আমরা ডানকুনি থেকে বাঁকুড়া হয়ে, বড়জোড়া হয়ে, পানাগড় হয়ে আমরা একেবারে রঘুনাথপুর পর্যন্ত ৭২,০০০ কোটি টাকা বিনিয়োগ করছি ইন্ডাস্ট্রিয়াল করিডোরের জন্য। ১ লক্ষর ওপর ছেলে মেয়েদের চাকরি হবে। আপনারা জানেন ইলেকশনের সময় কম থাকে, আর এবার তো পৌনে ২ মাস ধরে ইলেকশন চলছে, আর এই রোদ্দুরে রোদ জ্বলছি। দিল্লির নেতারা, তাদের তো হাই ব্যাপার, তারা এই ছোট্ট একটা পাখির বাক্সা হেলিকপ্টার নিয়ে ঘোরে না। এটাই আপনি যখন বসবেন দেখবেন আগুনের হলকা, তার থেকে বাইরের হাওয়া পাওয়া যায় খোলা থাকলে। আর তারা তো 10 স্টার, সব সুবিধে পায়। চিফ মিনিস্টাররা কিছু পায় না ইলেকশনের সময়, এমনকি হেলিকপ্টারটাও পার্টি থেকে ভাড়া করতে হয়। আর প্রাইম মিনিস্টার মানে যুদ্ধ জাহাজ থেকে শুরু করে, প্রতিরক্ষা থেকে শুরু করে ১,০০০ কোটি টাকা খরচ করে ওনার সুরক্ষার জন্য লাট সাহেব আসছেন, মিটিং করছেন, মিথ্যে কথা বলছেন, ভাষণ দিচ্ছেন আর চলে যাচ্ছেন। আপনারা বলুন তো কি লাভ? ওই ছেলেটাকে ভোট দিয়ে, আমি ওর নাম বলতে চাই না, সুজাতা কি করে বিয়ে করেছিল ভগবানই জানে। অবশ্য কেউ কাউকে ভালোবাসলে সেটা তাদের ব্যাপার, আমি এসব নিয়ে মাথা গলাই না। কিন্তু আমার কাছে অনেক ফটো আছে। সুজাতা যা ঝগড়ুটে, আমি যদি দিয়ে দিই ফটোগুলো তাহলে তো ও ইলেকশন ছেড়ে দিয়ে আগে যাবে ঝগড়া করতে। তোমার কাছে যা ফটো আছে তার থেকে বেশি ফটো আমার কাছে আছে। এই তো হচ্ছে নেতা, এরা নেতা না নেতা, এর থেকে নেতার সম্মান অনেক বেশি। ওটাকে ধুয়ে পরিষ্কার করে আমরা কি সুন্দর ঘর পরিষ্কার করি। আর এদের দিয়ে কি করবেন? এদের দিয়ে কি করবেন? খাবেন না মাথায় দেবেন? আগে কি ছিল? কথায় কথায় প্রধানমন্ত্রী বলেন তৃণমূল কংগ্রেস চোর। লজ্জা করে না? আগে নিজের পকেট মারগুলোকে সামলা, নিজের চোরগুলোকে সামলা। টাকা দেবে না বলে এটা বলো না চোর। তুমি টাকা দিচ্ছ না ইচ্ছে করে। ছাই দিয়ে কখনো আগুন ঢাকা যায় না? আগুন চাপা যায়? আজকে তুমি নিজে দিচ্ছ না, বন্ধ করে দিয়েছো বাংলার টাকা, তাই বলে বেড়াচ্ছ তৃণমূল তো চোর হ্যায়। আমি বলি সবসে বড়া চোর ভাজপা है, आपका वॉशिंग मशीन है, सबसे बड़ा चोर है। যতগুলো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে টাকা কম,
টাকা কম। এই যেটা দাঁড়িয়েছে এর কটা বাড়ি গো? অফিসিয়ালি কটা? অফিসিয়ালি বউ বলছি 6টা, তাও এখন অফিসিয়াল বউ নয়, এখন আমার আরও কয়েকজন আছে, কটা আমি জানি না। আর কত সম্পত্তি কত আগে ছিল? এই তারপরে এমপি হওয়ার পর অগাধ 2 নম্বরই সম্পত্তি, মানে কোনো হিসাব নেই, এবং একাধিক বাড়ি একাধিক গাড়ি, মানে 2 কোটি টাকার রিসেন্ট একটা দুর্গাপুরে বাড়ি কিনেছে সিটি সেন্টারে, বিষ্ণুপুরে, বাঁকুড়ায় জমি আছে, মানে অগাধ বলছি, আমি শুধু বললাম অগাধ। তাকে নাকি জেতাতে হবে, সে জিতে কি করবে? এই বর্জরায় গিয়েছিল জিতে, অলোক এসছিল, শ্যামল এসছিল, কোতলপুর, জয়পুর, পতিয়ার এসছিল, কোথাও এসছিল, গঙ্গাজল ঘাটে গেছিল, অন্দা, অরূপ, অরূপ কোথায় গেল? অন্দায় গেছিল, সোনামুখী গেছিল, গঙ্গাজল ঘাটে যায়নি, ছাতনা যায়নি, বিষ্ণুপুরে সঙ্গীত গান শুনতে এসেছিল। এই দেখুন বিষ্ণুপুরের বাচ্চা ছেলেটা আমার খুব ফেভারিট, বলছেন না? তো আমি তো বলছি না, আমি তো এদের মুখ দিয়ে শুনতে পাচ্ছি। 5 বছরে ভোভা, যত পারবি করে খা, আর 5 বছরে হয়ে গেল, এখন এসছে আবার দাঁড়া, আবার 5 বছর করে খা। এত সস্তা নয়, কাজ করতে হয়, কাজ। আপনারা জানেন আমি বাড়ির থেকে কবে বেরিয়েছি? 31শে আগস্ট, এই 31শে মার্চ জলপাইগুড়িতে ঘটনা ঘটবার পর এখনো চলছে। কোথাও এতদিন ধরে ইলেকশন হয়নি, ইচ্ছা করে বিজেপি পার্টি ইলেকশন কমিশনকে দিয়ে এটা করেছে। বাংলায় 100 দিনের কাজের টাকা নেই ওদের। আর দেখুন, ঘুম থেকে উঠলে এই প্রধানমন্ত্রীর মুখ, রাত্রিরে শুতে গেলে ওনার মুখ, স্বপ্নেও ওনার মুখ, রাত্রেও ওনার মুখ, খেতে গেলেও ওনার মুখ, ঝাল টকেও ওনার মুখ, চচ্চড়িতেও ওনার মুখ, পালং শাকেও ওনার মুখ, পুঁই শাকেও ওনার মুখ, নিম বেগুনেও ওনার মুখ, ডালেও ওনার মুখ। শুধু বলেছে মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না। আমরা বলছি খাবো খাবো খাবো। তার কারণ এক একটা রাজ্যের এক একটা বিশেষত্ব আছে। আমি গুজরাটের ধোকলাও তো খাই, কই তখন তো না বলি না। তাহলে আপনার বাংলার মাছ নিয়ে আপত্তি কেন আছে? বলছে প্রেগনেন্ট মায়েরাও ডিম খাবে না, তো কি তোমার মাথার ডিম খাবে? সরি, হাট্টিমা ডিম খাবে? ওই কথাটা উইথড্র করলাম, বললাম সরি, হাট্টিমা ডিম খাবে? আর মাছ খাবে না, মাংস খাবে না, কি শুধু বার্লি খাবে না ব্যাঙের ছাতা খাবে? ব্যাঙের ছাতার আবার অনেক দাম, ওটা আবার ভেজ, ওটা নন ভেজ নয়, যার যা ইচ্ছে খাবে। সবাই বলে ভাতে বাঙালি, এ তো আছেই চিরকাল। তা সত্ত্বেও নন ভেজে তৈরি করতে হয় অনেকগুলো পদ। একটা মাছের ঝোল ভাত করলেও রান্না হয়ে গেল, একটা মাংস ভাত করলেও রান্না হয়ে গেল, একটা ডিমের ঝোল ভাত করলেও রান্না হয়ে গেল। আর ভেজ করতে গেলে ডাল করো, তরকারি করো, মোচার তরকারি করো, ইঁচড়ের তরকারি করো, ধোকার ডালনা করো, শাক ভাজো, বেগুন ভাজো, পটল ভাজো, বড়া ভাজো, বড়ার টক করো, কত কি। এর একটা ঐতিহাসিক দিকও আছে। আমি অনেককে জানি বাড়িতে ভেজ, কিন্তু বাচ্চারা বাইরে নন ভেজ খায়, খেতেই পারে, এটা তাদের নিজস্ব অধিকার।
তাহলে আপনারা বলুন। এবার আমি আপনাদের কাছে 4টে কোশ্চেন রাখবো। আমরা 21, একটা কথা তো ঠিক, ইলেকশনে দাঁড়ালে কথা রাখতে হয়। আমি যদি লোককে একটা প্রতিশ্রুতি দিই, আমি যদি সেটা না রাখি, তাহলে কি আপনারা কেউ আমাকে ছেড়ে কথা বলবেন? বলবেন না তো? আগের বারের 21-এর ইলেকশনে কি হলো, কেউ অসুস্থ হয়েছে, ওনাকে আমার গাড়িতে দরকার হলে নিয়ে যাও হসপিটালে। হসপিটালে অসুস্থ বাবু, মাথা ঘুরে গেছে, জল আছে, জল। ওদের নাও হতে পারে, জলটা দিয়ে দিন, দিয়ে কোনো একটা অ্যাম্বুলেন্সে গিয়ে ওনাকে এক্ষুনি ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিন, ভালো করে দিন। হ্যাঁ, আসলে প্রচণ্ড গরম তো, অনেকের মাথা ঘুরে যায় এই গরমে। আমি প্রশাসনকে বলবো ইমিডিয়েট ওনার ট্রিটমেন্ট যেন ভালো করে করা হয়, দেখে নেবেন। এখানে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ আছে এবং বিষ্ণুপুরেও নিশ্চয়ই তোমাদের হসপিটাল আছে, সুপার স্পেশালিটি না? দাঁড়ান 1 সেকেন্ড। ঠিক আছে তো? হ্যাঁ, নিয়ে যান, ডাক্তারকে দেখিয়ে নিন, একটু জল টল দিয়ে দিন মাথায়, মুখে, চোখে, আর বাড়িতে পৌঁছে দেবেন। আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম, যে আমার বেশি কিছু বলার নেই, আমার শুধু চোখ চলে যাচ্ছে স্কুলটার দিকে। এটাই হচ্ছে বাঁকুড়ার বিশেষত্ব, টেরাকোটা, দারুণ দেখতে। আমি বাঁকুড়া সার্কিট হাউসে অনেক ছবি দেখেছি। যাক গিয়ে, এসব বাজে বাজে কথা অনেক বললাম। এই যে কোতলপুর, পতিহার সাহেব আমার কাছে আসুন তো একবার। আপনারা জানেন কোতলপুর বলে একটা জায়গা আছে, জয়পুর বলে একটা জায়গা আছে, আপনারা জানেন? ছোট্ট একটা বোন আছে, আমি আগে ওখানে এসে থাকতাম। আমি কেন ওকে ডাকলাম, তার কারণ হচ্ছে আমি একবার কোতলপুর একবার নয় অনেকবার গেছি, রামডিয়াতেও গেছি, সব জায়গাতেই গেছি। আমি কেন বলছি জানেন? কোতলপুরে বিক্রমপুর বলে একটা গ্রাম আছে। আমি হঠাৎ শুনলাম আর্মি পরিবারে কাজ করে 2 ভাই। সিপিএম এর অত্যাচার তো আপনারা অনেকে দেখেছেন, তারাই এখন বিজেপির হারমাদ হয়েছে। তুমি দাঁড়াও, বিজেপির হারমাদ হয়েছে, এদের থেকে সাবধান। আমি নিজে দেখে এসছি, মায়ের 2 ছেলে আর্মিতে গিয়েছিল কাজ করতে, আর্মি থেকে ফিরে এসছে। আর্মি থেকে ফিরে আসার পর হঠাৎ দেখে একদিন ওদের বাড়িতে ধোঁয়া লাগিয়ে দিয়েছে, এবং ধোঁয়ার মধ্যে মায়ের কোলে মা দেখছে একটা ছেলের আধ কাটা মুন্ডু মায়ের কোলে, বলছে পানি, মানে জল খাবে। মা ওকে আস্তে করে শুইয়ে রেখে একটু জল আনতে গেছে, ফিরে এসে দেখছে যে মুন্ডুটা অর্ধেক ছিল না, ওটা পুরোটাই কেটে দিয়ে চলে গেছে, 1 ফোঁটা পানি যাওয়ার সময় পায়নি। আরেকটি ভাই, তাকেও ওইভাবে খুন করেছিল। আমি ওদের বাড়ি বারবার যেতাম। ছেলেটা আমার বাড়িতে, ওর একটাই ভাই ছিল আসত, ওর নাম ছিল সেলিম। সেলিম মারা গেছে, কিন্তু বুয়া জানে আমি একটা সব কমিউনিটিকে নিয়ে ভাই ফোঁটা দিই নিজের ঘরে। আমি সেলিম আমার বাড়িতে যেত প্রতি বছর ভাই ফোঁটায়, এবং ও মারা যাওয়াতে আমি সত্যি খুবই দুঃখ পেয়েছিলাম, খুবই মর্মাহত হয়েছিলাম। কাজে এই সেই কোতলপুর। অন্দা কম ঘটনা দেখিনি,
বাঁকুড়া দিনের পর দিন এসছি, শুভেন্দুদের সাথে একটা প্রোগ্রাম হয়েছে, অমিয় দত্তদের সাথে মনে হয় 500 জনের বিরুদ্ধে কেস দিয়ে ঢুকিয়ে দিয়েছে। তারপরে আমরা গিয়ে ঘেরাও করলাম। এসব চিহ্ন আমার অনেক মনে আছে। গোপীনাথপুর শিহর, চমকাইতলা, বাপরে বাপ, আগের দিন দেখে এলাম মানুষ সংসার করছে, পরের দিন রাত্রির একটায় খবর পেলাম সব কেটে দিয়েছে, সব খুন করে দিয়েছে। আমরা রাত্রি একটায় বেরোলাম ওদের জন্য, যদি বাঁচানো যায়। গিয়ে দেখছি একটা পুকুর থেকে আওয়াজ আসছে, মানে গলা পর্যন্ত কাদায় ঢাকা, জলে ঢাকা। আস্তে করে বলছে, দিদি বাঁচান, দিদি বাঁচান। এই দিনও আমি দেখেছি। এই বাঁকুড়ায় মনে রাখবেন, সারেঙ্গা হয়ে একটা পথ ছিল, গড়বেতা হয়ে সাকরাইল দিয়ে একটা পথ ছিল, সুড়ঙ্গ ছিল। সেই সুড়ঙ্গতে সিপিএম মানুষ খুন করত, আর সুড়ঙ্গ দিয়ে নদীর জলে ভাসিয়ে দিত। এসব ঘটনা আমার থেকে ভালো আর কেউ জানে না। আজকের দিনে ছেলেমেয়েরা নাও জানতে পারে, তাই ঘটনাগুলো আমাকে বলতে হয়, মানুষকে মনে করে দিতে হয়। লোকে তো ভয় বেরোতো না, জঙ্গলমহল অশান্ত করে দিয়েছিল, খালি রক্ত, খালি অশান্তি। আজকে বলবেন না বাঁকুড়ার মা ভাই বোনেরা, আজকে বাঁকুড়ায় শান্তি আছে? না থাকলে বলবেন নেই। বাঁকুড়ায় শান্তি আছে, বিষ্ণুপুরে শান্তি আছে, জঙ্গলমহলে শান্তি আছে, ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করছে, আজকে সুযোগ সুবিধা অনেক বেড়েছে। এবার আমি আপনাকে বলবো, বসো, থ্যাংক ইউ। এবার আমি আপনাদের বলবো 4টে পয়েন্ট। 21শে জুলাই ইলেকশনের আগে আমরা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, 4টে প্রতিশ্রুতি দিয়েছিলাম মেনলি। একটা হচ্ছে, যদি তৃণমূল জেতে আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব। আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি, এটা হয়েছে। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব, বিনা পয়সায় রেশন পাচ্ছেন। আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা বছরে দেব, কৃষকরা পাচ্ছেন। যার ক্ষেত মজদুর, যার 1 কাঠাও জমি মাত্র, সেও কিন্তু 4,000 টাকা পাচ্ছে। এবার বলুন, স্টুডেন্টদের স্মার্ট কার্ড করে দেবো বলেছিলাম, 10 লাখ টাকা করে, সেই স্মার্ট কার্ডও করে দিয়েছি। এটা তো বললাম যেটা করেছি, করব বলেছিলাম। আর যা করিনি তার মধ্যে তো অজস্র আছে। বিয়ে না হলে 25,000 রূপশ্রী, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী, সামাজিক সুরক্ষা যোজনা, টোটো, অটো, রিক্সাওয়ালা থেকে শুরু করে বিড়ি শ্রমিক সবার, কন্যাশ্রী, ইউনিভার্সিটি পর্যন্ত, সবুজ সাথী সাইকেল, বিনা পয়সায় ক্লাস 9-এ, 12 ক্লাসে উঠলেই স্মার্টফোন, আগামী বছর 11 ক্লাসে পাবেন। এইভাবে জয় জোহর, তপশিলি বন্ধু, সমব্যথী, মাঝের থান, জাহের থান থেকে শুরু করে, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, গির্জা থেকে শুরু করে, শ্মশান ঘাট থেকে শুরু করে, সবটাই করেছি আমরা। জন্ম থেকে মৃত্যু। আর মোদিবাবু কেন ভোট চাইছেন? এটা আমার ভোট নয়, মোদিবাবুর ভোট। কিন্তু আমার ইন্টারেস্ট আছে, তার কারণ মোদিবাবু হারলে বাংলা জিতবে, কারণ বাংলা তার দাবিগুলো আদায় করে নিয়ে আসবে, আর মানুষের দাবিগুলো। একটা সিট খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। তবে এবার কিন্তু মোদিবাবুরা জিতছে না। কদিন আগে বাজারে শেয়ারে ধস নামলো। এবার অমিত শাহ বলছেন, বলতে পারেন না, मॉडल कोड ऑफ कंडक्ट थाकाकालीन शेयर में आप लोग इन्वेस्ट कीजिए, नहीं तो बाद में नहीं मिलेगा। तुम्हें बोल बोल के इलेक्शन होच्छे हारछो और शेयर बाजारे टाका दिते बोलछो। शेयर बाजारे टाका बोलবার অধিকার তোমার নেই, তুমি কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেছো। তার মানে ভয়টা হয়ে গেছে, লোকে টাকা তুলে নিচ্ছে, সারা বিশ্ব টাকা তুলে নিয়েছে। এবার এরা ভাবছে
4টে ইলেকশনে গেছে। আপনারা জেনে রেখে দিন 543টা সিটে এরা 200 পার হবে কিনা সন্দেহ। বলেছিল না ইসবার 400 পার, আর আমরা বলেছিলাম ইসবার পগার পার। সিটটা কোথা থেকে পাবে? কর্ণাটকে পাবে ঘেচু, কেরালায় পাবে ক্যাচকলা, তামিলনাড়ুতে পাবে নো চান্স, নর্থ ইস্টার্ন ঢুকতেই দেয়নি, হরিয়ানা কৃষকরা ঢুকতে দেয়নি, দিল্লি পাবে নো, রাজস্থান পাবে অনেক কম পাবে, মধ্যপ্রদেশ যা পেয়েছিল তার অনেক কম, উত্তরপ্রদেশ আধা আধি হয়ে যাবে, পাঞ্জাব পাবে পাবে না, বিহার পাবে পাবে না, উড়িষ্যা পাবে পাবে না, বাংলা পাবে পাবে না। তো আসবে সিট কোথার থেকে? অঙ্কটা তো ক্লিয়ার। এবার আমি বলি যে আমরা যেটা বলেছিলাম আমরা করেছি, কিন্তু মোদিবাবু যেটা বলেছিলেন সেটা তিনি কি করেছেন? উত্তরটা আপনারা দেবেন। 1 নম্বর, আগের বার বললেন हम हर आदमी को 15 लाख रुपया करके देंगे, পেয়েছেন? 15 লাখ টাকা মা বোনেরা পেয়েছেন, ভাই বোনেরা পেয়েছেন? क्या आपको मिला? পেয়েছেন? আদিবাসী ভাই বোনেরা পেয়েছেন, তপশিলীরা পেয়েছেন, ভূমিজরা পেয়েছেন, সাধারণ ঘরের মা বোনেরা পেয়েছেন, চাষিরা পেয়েছেন, শ্রমিকরা পেয়েছেন। 1 লাখ টাকা পেয়েছেন? তাহলে জোরে বলতে হবে। 2 লাখ টাকা পেয়েছেন? 3 লাখ টাকা পেয়েছেন? 4 লাখ টাকা পেয়েছেন? 5 লাখ টাকা পেয়েছেন? 6 লাখ টাকা পেয়েছেন? 7 লাখ টাকা পেয়েছেন? 8 লাখ টাকা পেয়েছেন? 9 লাখ টাকা পেয়েছেন? 10 লাখ টাকা পেয়েছেন? আচ্ছা 5 লক্ষ টাকা নয় ছেড়ে দিলাম, 50,000 টাকা পেয়েছেন? তার মানে মোদি গ্যারেন্টি, অর্থাৎ 420। এবার কি বলল? বলল বছরে 2 কোটি ছেলে করে চাকরি দেবো, ছেলে মেয়ে। তাহলে বছরে 2 কোটি হলে, এটা আবার আগের বার বললো 5 বছর আগে 10 কোটি ছেলে মেয়ের চাকরি হতো। একটা ছেলে মেয়ের চাকরি হয়েছে। উপরন্ত এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন আমি করে দিয়েছিলাম, এটা মাথায় রাখবেন, এটাও ওদের করা নয়, ভুলে যাবেন না। বিষ্ণুপুর পর্যন্ত আমি উদ্বোধনও করে দিয়ে গেছিলাম, তারপরে জমির প্রবলেম ছিল, মিটিয়ে বাদ বাকিটা করেছি। এবার বলছে রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে বিজ্ঞাপনে ভর্তি, 100 দিনের কাজে গরিব লোকেদের দেওয়ার জন্য টাকা নেই। বলছে আপনাদের সব বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বিনা পয়সায় গ্যাস দিচ্ছে? বিনা পয়সায় গ্যাস দিচ্ছে? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? আরে আপনাদের গলার এত জোর, আমি একা একা চিৎকার করে যাচ্ছি। বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? তাহলে এত মিথ্যে বলে যে সে তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। বলছে বিনা পয়সায় বিদ্যুৎ। বিনা পয়সায় বিদ্যুৎ পেয়েছেন? তাহলে কেন বলছে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো? তার মানে ওদের গ্যারেন্টি একেবারে 420, ওদের গ্যারেন্টির কোনো দাম নেই। বলছে 70 বছর বয়সের পরে আমি চিকিৎসা করে দেবো। আমি বলি তোমার দরকার নেই গুরুদেব, আমাদের স্বাস্থ্যসাথী আছে, আমার বয়স্ক লোকেরা ট্রিটমেন্ট আমরাই করে দেবো, তোমাকে এই দয়াটা আর করতে হবে না, আমরা অলরেডি করে দিয়েছি। এবার আমার নামে একটা মেয়ে জোগাড় করেছে, ছদ্মনাম, গিয়ে বলছে চল বিজেপিকে ভোটটা দিয়ে আসি। জলটা তো উনি দিলেন, উনি ছাই দিলেন। গ্রামে গঞ্জে আগে বলতো মাটির ঘরে আখার ছাই, বল ছাই দিলেন, জলটাও আমরা করে দিয়েছি, উনি মিথ্যে কথা বলছেন, বাদবাকিটাও করে দেব। জমি দিচ্ছে কারা? আমরা, রাজ্য সরকার। পাইপ বসাচ্ছে কারা? রাজ্য সরকার।
মেনটেনেন্স করছে কারা? রাজ্য সরকার, আর দালালি করবে ওরা। এর কোনো গ্যারেন্টি হয়? আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, বিশ্বাস করুন, আমি প্রধানমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করি, কিন্তু এত বড় মিথ্যাবাদী, এত বড় ভাওতাবাজি, এত বড় ঝুমলা প্রধানমন্ত্রী বা সরকার আমি আজ পর্যন্ত দেখিনি। আপনাদের আশীর্বাদে আমি 7বার লোকসভার এমপি হয়েছি। আমি কয়লা মন্ত্রী ছিলাম 3 মাসের জন্য, আমি রেলমন্ত্রী ছিলাম 2বার, আমি ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলাম দিল্লিতে, আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম দিল্লিতে, আমি এখানেও 3বার মুখ্যমন্ত্রী আছি। মনে রাখবেন, আমি মনমোহন সিংকে দেখেছি, ইন্দিরা গান্ধীকে দেখিনি, রাজীব গান্ধীকে দেখেছি, নরসিংহ রাওকে দেখেছি, ছোট্টবেলা থেকে আমি পলিটিক্স করি বলে নরসিংহ রাওকে দেখেছি, মনমোহন সিংকে দেখেছি, গুজরালকে দেখেছি, দেবে গৌড়াকে দেখেছি, রাজীব গান্ধীকে দেখেছি, কিন্তু আমি অটলজিকেও দেখেছি, কিন্তু এই রকম প্রধানমন্ত্রী আমি দেখিনি, যিনি দেশটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। আজকে মনে রাখবেন, মোদি যদি আবার যেতে, এনআরসি করে আপনাদের বাতিল করে দেবে, ক্যাশ সবাইকে বাদ দিয়ে দেবে, ইউনিফর্ম সিভিল কোড থেকে সব ধর্মের অস্তিত্ব বাদ দিয়ে দেবে, তপশিলি আদিবাসী থেকে শুরু করে ওবিসি সংখ্যালঘু সাধারণ মানুষ কারো কোনো অধিকার থাকবে না। মিথ্যে কথা বলছে। ওই যে মতুয়াদের ছবি দেখাচ্ছে, ওটা মতুয়াদের ছবি নয়, বানানো ছবি। ছবি তৈরি করে সাজিয়ে বিজ্ঞাপন দিচ্ছে। এদের মতো মিথ্যেবাদী দেশে জোটা ভার। তাই মনে রাখবেন, ওরা যদি আবার ক্ষমতায় আসে, সংবিধানটা ভেঙে দেবে, আর কোনোদিন দেশে নির্বাচন হবে না। এটাই ভারতবর্ষের শেষ নির্বাচন হয়ে যাবে, মানুষের আর কোনো অধিকার থাকবে না। তাই বলি, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, মা বোনেরা খেলা হবে, ভাই বোনেরা খেলা হবে, লক্ষ্মীর ভাণ্ডার খেলা হবে, তপশিলীরা খেলা হবে, জয় জোয়ার খেলা হবে, কৃষক বন্ধুরা খেলা হবে, সমাজ বন্ধুরা খেলা হবে, সংখ্যালঘুরা খেলা হবে, ছাত্র যৌবন খেলা হবে, শিল্পীরা খেলা হবে। ঠিক তো? তাহলে মনে রাখবেন, ওই যিনি এখন অনেক হয়েছে, অনেক বড় হয়েছে, মানে কাজে নয়, অন্যভাবে সবাইকে চোর বলেন, আর সবচেয়ে বড় চোর এরা। জিজ্ঞেস করুন, তুমি যে বাজে বাজে তৃণমূলকে চোর বলো, কয়লা কার ডিপার্টমেন্ট? কেন্দ্রীয় সরকারের। তাহলে তোমাকে গ্রেপ্তার করা উচিত। গরু কোথা দিয়ে আসে? উত্তরপ্রদেশ দিয়ে, আমাদের নয়। জিজ্ঞেস করুন, ডিপার্টমেন্টটা কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে অমিত শাহ কেন গ্রেপ্তার হবে না? 100 দিনের কাজের টাকা দেয় না, বড় বড় কথা। আমি দিয়ে দিয়েছি এবং বলছি আপনাদের, আমরা কর্মশ্রী চালু করে দিয়েছি। জব কার্ড হোল্ডাররা 50 দিনের কাজ আপনারা পাবেন। আর যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, আমরা 100 দিনের কাজ চালু করব, এনআরসি বাতিল করব, আমরা ক্যাব বাতিল করব, আমরা ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব। আর আমাদের সরকার তো স্বাস্থ্যসাথী দিচ্ছেই, বিনা পয়সায় রেশন দিচ্ছেই, লক্ষ্মীর ভাণ্ডার চলছেই, এগুলো চলবেই। লক্ষ্মীর ভাণ্ডার জেনে রাখুন, যখন প্রথম করা হয়েছিল অনেক জায়গায় বলছে পরিবার প্রতি একজন, কিন্তু আমরা পরিবারের প্রত্যেক মাকে করে দিই, বোনকে করে দিই। এটা হচ্ছে তফাৎ। আর 2 হচ্ছে, মনে রাখবেন, আগে আমরা ঠিক করেছিলাম 60 বছর পর্যন্ত করব, কিন্তু পরে ভাবলাম 60 বছর তো সবে শুরু, জীবনটাই শেষ হয়ে যায়, কে দেখবে তখন? আর কেউ দেখার থাকবে না। তাই যতদিন বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, যতদিন বেঁচে থাকবেন স্বাস্থ্যসাথী পাবেন, যতদিন বেঁচে থাকবেন বিনা পয়সায় রেশন পাবেন, মেয়েরা শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু পাবেন। আমি এটুকু বলে আমাদের টিমটাকে আসার জন্য অনুরোধ জানিয়ে আমি সবাইকে বলবো,
আমাদের প্রার্থী সুজাতার একটু গবলু গাবলা আছে, ওর বরটা তো একটু স্মার্ট বেশি, সেই জন্য ওকে ছেড়ে পালিয়েছে, এবং অন্যান্যগুলোকে ধরেছে, আরও কয়েকটা তার ঠিক নাই, এগুলো আমার বলা উচিত নয়। আমার কাছে ছবি চ্যালেঞ্জ করলে আমি দেখিয়ে দিতে পারি। আমি আপনাদের বলি, ওর নাম সুজাতা মণ্ডল, আর ওর ভোট মানে ইভিএম মেশিনে চিহ্ন হবে 4, 1 2 3 4, বিজেপির হবে হার। 1 2 3 4, তৃণমূলের পড়বে জয়ের হার। 1 2 3 4, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, বিজেপিকে বিদায় দিন। আর নেই দরকার বিজেপির সরকার, আর নেই দরকার লুটেরাদের সরকার, আর নেই দরকার চোরদের সরকার। বিজেপি হটাও, বিজেপি হটাও, बीजेपी हटाओ। अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है। তাই তো বলি মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আমি সবাইকে বলবো যারা আমাদের সাথে আছেন, মানুষের কাজ ভালো করে করবেন, মানুষের সবটা করতে না পারলেও ভালো করে মন দিয়ে শুনবেন। আমি যেন কোনো কমপ্লেন না পাই, আর কেউ যেন আমি না ভাবি আমি বড় কেউ কেটা হয়ে গেছি। উই আর নোবডি। আমরা এখানে আছি তার কারণ মানুষের জন্য। মানুষই আমাদের নেতা, মানুষই আমাদের জীবন, মানুষই আমাদের সব কিছু। মানুষকে বাদ দিয়ে কিছু হয় না। তাই মানুষকে ভালোবাসবেন, এটাই জীবনের শেষ কাজ, এটাই প্রথম কাজ, এটাই সবচেয়ে বড় কাজ। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জোহার, জয় জোহার, জয় তপশিলি বন্ধু জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি কোতলপুর, ওন্দা, জয়পুর যেসব জায়গায় যেতে পারিনি, আমি তাও কয়েকটা করেছি, অনেকগুলোই করেছি। সেই সব জায়গায় আজকের মিটিংয়ের বক্তৃতা পেন ড্রাইভ তুলে নিয়ে গিয়ে মানুষকে শোনাবেন, যাতে মানুষ শুনতে পায় আমি কি বলে গেলাম। আমি জয়পুরের মানুষকে অনুরোধ করব, কোতলপুরের মানুষকে অনুরোধ করব, গোপীনাথপুর শিহরের মানুষকে অনুরোধ করব, ছাতনার মানুষকে অনুরোধ করব, ওন্দার মানুষকে অনুরোধ করব। আমি আর কি বাকি আছে ওর এলাকায়? খণ্ডঘোষ আছে, সোনামুখী আমি করে এসছি, খণ্ডঘোষ আছে, ইন্দাস আছে। সবাইকে আবেদন করব আপনাদের ভোটটা জোড়া ফুলে দিন। আর বাঁকুড়ায় যারা আছেন, বাঁকুড়ায় অরূপ দাঁড়িয়েছে, আমার মিছিলও আছে, আমার 19 তারিখে মিছিল আছে। আমি বাঁকুড়ায় 19 তারিখে মিছিলও করব, তখন ওর সাথে আমার দেখা হবে, তখন আবার ওর কথা বলবো। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জিতবে বাংলা, জিতবে বাংলা। এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা। উন্নয়নে বাংলা, উন্নয়নে বাংলা, নারীর সম্মানে বাংলা, ভাই বোনেদের বাংলা। বেঁচে থাকুক বাংলা। জয় বাংলা। আমি 4 মিনিট টাইম নিচ্ছি। ইন্দ্রনীল আসেনি, গানটা আমি সাথে নিয়ে এসেছি। এখানকার লোকাল সংস্কৃতির সাথে আমরা একটু পা বা হাত মেলাবো। আপনারাও যারা কুলোতে করে কি সুন্দর লিখে নিয়ে এসছেন, আপনারাও যদি উঠে দাঁড়িয়ে ছন্দে ছন্দে ওদের সাথে তালে তাল মেলান। আর তার আগে একটা কথা আছে, ভুলে গেছি। এই যে এত বড় লড়াইটা করব, বিজেপিকে যে হারাবো আর ইন্ডিয়াকে যে নিয়ে আসবো, মনে রাখবেন এখানে কংগ্রেস সিপিএমের সাথে আমাদের জোট নেই। আমরা একাই লড়ছি এবং আমরা জিতবো এবং আমরা ইন্ডিয়াকে নিয়ে আসব। কিন্তু সেইটা নিয়ে আসার আগে মা বোনেদের একটু আশীর্বাদ চাইবো, একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি, একটু দোয়া, আর ভাইদের একটু তালি। শঙ্খধ্বনি, উলুধ্বনি, দোয়া আর ভাইদের তালি। আমি মাথা নিচু করে বলি, মনে রাখবেন বিজেপিকে আগামী দিন করব আমরা খালি।
আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আপনাদের অনেক অনেক প্রণাম। করো ditang tang ditang tang ditang 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 tang abe topa ei ti bahagara kurli abe topa ei ti bahagara kurli edes tomar amar ar amra gori khamar edes tomar amar ar amra gori khamar ar amra gori স্বপন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় ditang tang ditang tang ditang 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 tang ditang tang ditang tang ditang 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 tang abe topa ei ti bahagara kurli abe topa ei ti bahagara kurli Pindare polasere bon palabo mon Pindare polasere bon palabo mon Nangti idure dhol kate Nangti idure dhol kate O kate re potore piditer phul phute Are potore piditer phul phute আমার বধুরা ইতকানা বাড়ির পথে আনা গোনা আমার বধুরা ইতকানা বাড়ির পথে আনা গোনা দিন সবাই উঠে ধান কুটে দিন সবাই ধান উঠে উঠে কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে আরে বতরে পীড়িতের ফুল ফুটে ditang tang ditang tang ditang 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 tang abe topa ei ti bahagara kurli abe topa ei ti bahagara kurli ditang ditang bolim e madole tan tole ditang ditang bolim e madole tan tole তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় আয় রে আয় গগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় ditang tang ditang tang ditang 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 tang ditang tang ditang tang ditang 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 tang abe topa ei ti bahagara kurli abe topa ei ti bahagara kurli abe topa ei ti bahagara kurli বাংলা নিজের সোনার ফসল তাও দেবে না